گفتم تا نگفتد جبرائیل هرگز نگفتد تا نگفتد رب الجلیل بلغ العلا حسنت جميع خصاله لا إله إلا الله জবান খুলে لا إله إلا الله জোরে لا إله إلا الله আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে শাবান মাসের মধ্য রজনীতে লাইলাতুল নিসফি মিন শাবান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক যে মালিক আপনাকে আমাকে করে দিয়েছেন সে মালিকের দরবারে আমরা সকলেই কালিমাত ও শুকর আদায় করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা যেই রাত্রে উপস্থিত হয়েছি, যেই রজনীতে উপস্থিত হয়েছি, আমাদের দেশে এই রাতটাকে সুপরিচিত একটি রাত হিসাবে আমরা চিনি, যেটার নাম আমরা বলি শবে বরাত। কথা কম সত্য না মিথ্যা? শবে বরাত বলতে আমরা এটাকে চিনি, জানি। সর্বোপরি শবে শব্দটা হলো ফার্সি শব্দ। শবে শব্দটা অর্থ ফার্সি শব্দ, শবে বরাত বারাত এটা আরবি শব্দ। ফার্সি এবং আরবি মিলাইয়া একটা নাম হয়েছে শবে বরাত। বর্তমান মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউব খুললে দেখা যায় বর্তমানে এখন আলোচনার সামনে আসে অনেক বড় বড় শায়েখেরা আছে, অনেক বিজ্ঞ ইসলামিক স্কলার আছে শবে বরাত। আসলে কোরআন এবং হাদিসের শবে বরাত শব্দ নেই। হাদিসের ভাষায় শব্দ হলো লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী। কোরআনের ভাষায় এই রাতকে বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। কদরের রাতকেও মুবারকময় রাত বলা হয়েছে। নিসফে শাবান, শাবান মাসের মধ্য রজনীকেও মুবারকময় রাত্র বলা হয়েছে। শবে শব্দের অর্থ হল রজনী, রাত্র। ফার্সিতে বলা হয় শবে। বারাত কর্তন করা, মুছে ফেলা, মুক্তি দেওয়া। একটা জিনিসকে আপনি এখানে লাগিয়ে রাখছেন, এটাকে মুছে ফেলা, সরিয়ে ফেলা। সর্বোপরি এই রজনীটাকে বলা হয় মুক্তির রজনী, মাপ পাওয়ার একটা রাত্র রজনী। অনেকের ভিতরে একটা ভুল ধারণা রয়েছে, এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য নির্ধারণ করে। এটা এই রাত্রে নয়, এটা হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকে,
আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মাখলুকের কাছে এসে বলে, আমার মাখলুক, আমি হলাম স্রষ্টা, তোমরা হইল আমার সৃষ্টি, তোমাদের কি দরকার, তোমাদের কি প্রয়োজন, কে গুনাহ করে ফেলেছো আমার কাছে মাপ চাও, আমি তোমাকে মাফ করে দিব। কে অভাবে আছো আমার কাছে বলো, আমি অভাবকে দূর করে দিব। কে অসুস্থ অবস্থায় আছো আমার কাছে বলো, আমি আল্লাহ মাফ করে দিব। সম্মানিত হাজিরিন, এই রাত্রে আমরা কি করব? এই রাত্রে আমাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছে একমাত্র তার ইবাদত করার জন্য। এই ইবাদতটা শুধু শবে বরাত এবং শবে কদরই নয়। ইবাদত বান্দার বন্দিগি যতদিন আছে, ইবাদত বন্দিগি ততদিন চলবে। যতদিন হায়াত আছে ততদিন বন্দিগি করতে হবে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমরা ইবাদত করব। শুধু আজকে রাত্রে কি ইবাদত করার সময় না, অন্য অন্য রাত্রে ইবাদত করা যায়। হায়াত যতদিন থাকবে ইবাদত ততদিন চলবে ইনশাআল্লাহ। আলোচনার সূচনা লগ্নে কোরআনুল কারীমের 4 নম্বর পড়ার 6 নম্বর পৃষ্ঠার ভিতর থেকে সূরাতু আলে ইমরানের ভিতর থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে অল্প সময় কিছু কথা বলবো। আমলের নিয়তে ইখলাসের সহিত আল্লাহ রাব্বুল আলামিন যেন বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা আমাকে অনেকে চিনেন, অনেকে চিনেন না। অনেক বছর পরে মসজিদে আলোচনায় বসছি। এলাকার সাথে অনেক দিনের সম্পর্ক। আমার বয়স যখন 9 থেকে 10, এই থেকে এই এলাকার সাথে সম্পর্ক। অনেকে আমাকে চিনেন, অনেকে আবার চিনেন না। আমি যদি কিছু সময় আলোচনা করি আপনারা কি কষ্ট পাবেন? বলবো কিছু সময়, মাত্র 20 মিনিট কথা বলি ইনশাআল্লাহ। 9টা পর্যন্ত আমরা কথা বলি ইনশাআল্লাহ, তারপরে আমরা ইবাদত বন্দেগী করব ইনশাআল্লাহ। এই যে দিনী কথা আলোচনা, এগুলাও ইবাদত। প্রত্যেকটা কথা কোরআন হাদিস দিয়ে হবে ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে কিছু কথা শুনবো। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলেন আমিন। বাইরানা, এই রজনীতে আমরা কি করব এটা নিয়ে আলোচনা করা দরকার। কারণ প্রত্যেকটা কাজ করার আগে ওই কাজের ব্যাপারে জানাটা জরুরি। এই মসজিদে আমরা বসছি, টাইলস লাগাইছি না মসজিদে? এই টাইলস যদি আমাকে বলা হয় যে হুজুর আপনি মসজিদে টাইলস লাগাইয়া দেন, আমার দ্বারা কি মসজিদে টাইলস লাগানোর কাজ করা সম্ভব? আমি পারবো? কেন? এ ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নাই। আমাকে যদি বলেন হুজুর একটা সূরা পড়ে শোনান, একটা হাদিস পড়ে শোনান, আমাদের একটু নামাজ পড়ান, আমাদেরকে একটু তালিম তরবিয়াত দেন, এটা আমার দ্বারা সম্ভব। কারণ এ ব্যাপারে আমি জানি, এই মিস্ত্রি কাজ সম্পর্কে আমি কি জানি না। এজন্য একটা মাসআলা সবসময় মাথার ভিতরে, জেহেনের ভিতরে রাখবেন, যেই কাজ করা ফরজ ওই কাজের ব্যাপারে জানাটাও ফরজ। আমার কথা কি স্পষ্ট বুঝতেছেন সবাই? যেই কাজ করা ওয়াজিব, যে বিধান আল্লাহ রাব্বুল আলামিন শরিয়ার আইনের ভিতরে বিধান দিয়েছে এটা করা ওয়াজিব, ওই বিষয়টা জানা, ওই বিষয়টার উপরে দক্ষতা অর্জন করাটাও ওয়াজিব। যেটা করা সুন্নাহ ওটার ব্যাপারে জানাও সুন্নাহ। আজকে যে আমরা ইবাদত বন্দেগী করবো, আজকে একটা স্পেশাল রাত্রি। এই রাত্রে যে আমরা ইবাদত বন্দেগী করব, এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষদেরকে মাফ করে দিবে।
আমাদের তো সিস্টেম অনুযায়ী আল্লাহর কাছে মাফ চাওয়া লাগবে, কতক্ষণ ঠিক না? হাদিস শরীফের ভিতরে আসছে এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন, সহিহ এক হাদিস থেকে দুইটা বর্ণনা আসছে, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, দুই শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রেও ক্ষমা করবে না। আল্লাহ বলতেছে এই রাত্রে আমি সমস্ত বান্দাদেরকে মুক্তি দিয়ে দেব, মাফ করে দিব, কিন্তু এই রাত্রে আমি দুই শ্রেণীর লোকদেরকে আমি ক্ষমা করব না। অপর এক বর্ণনার ভিতরে আরো কয়েক শ্রেণী আছে, এটাও আমি পর্যায়ক্রমে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা গুনাহ করার পরে, পাপের কাজ করার পরে, নিজের নফসের কুপ্রস্তাবের কারণে, শয়তানের ওয়াসওয়াসায় ধোঁকায় পড়ার পরে, নিজের আত্মার উপরে যে জুলুম করেছো, নিজের আত্মাকে গুনাহ করতে করতে খারাপ করে ফেলেছো, এই আত্মাটাকে সাফ করার জন্য তোমাদের মাঝে আমি একটা মেডিসিন রাখছি। ওই মেডিসিনের নাম হলো আল্লাহর জিকির। আর একটা হাই কোয়ালিটির মেডিসিন রাখছি, ওই মেডিসিনের নাম হলো তাওবা। কাপড়ে যদি ময়লা লাগে আমরা সাবান কিনে তারপর পরিষ্কার করি, কতক্ষণ ঠিক কিনা? মানুষের দিলের ভিতরে গুনাহ করতে করতে কলবটায় জং ধরে যায়, ওই জং পরিষ্কার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার কলবকে যদি পরিশুদ্ধ করবার চাও তাহলে তোমরা অধিক পরিমাণ আল্লাহর নামের জিকির করো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ অপর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও দুনিয়ার মুমিন, তোমরা যারা ঈমান এনেছো তোমরা খাঁটি তওবা করো। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর লোকদেরকে ক্ষমা করবে না। অল্প সময়ের আলোচনার ভিতরে আপনি নিজে মাপ কাটি দিবেন, আপনি দুই শ্রেণীর অন্তর্ভুক্ত আছেন কিনা। ইল্লা লিমুশরিকিন আও মুহাসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই শ্রেণীর লোকদেরকে ক্ষমা করা হবে না। এক শ্রেণীর লোক যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক স্থাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা শিরিক করে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় যারা শিরিক করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো ক্ষমা করে না। সূরা লোকমানের ভিতরে লোকমান হাকিম তার সন্তানকে বলে, লা তুশরিক বিল্লাহ ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ইয়া বুনাইয়া, আমার সন্তান, লা, কখনো তুশরিক বিল্লাহ, শিরিকের ধারে কাছেও যাও না। শিরিকের গুনাহ হলো সবচাইতে মারাত্মক গুনাহ। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত সগীরা গুনাহগুলো রয়েছে এগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারে যদি চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদতে পারেন। কিন্তু শিরিকের গুনাহ খাস তওবা ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে না। শিরিক কি? অনেকে তো শিরিকই জানে না, কি কাজ করলে শিরিক হয়। শিরিক মানে একজনের সাথে আর একজনকে শরীকদার বানানো। যেমন আপনার অংশীদার আপনার শরীকদার আপনার সন্তান,
কথা কয় না? আপনার সন্তান আপনার শরীকদার কিনা? আপনার স্ত্রী আপনার শরীকদার কিনা? আপনার মা বাবা আপনার শরীকদার কিনা? আমি এই শিরকটা বুঝাইবার জন্য একটা উদাহরণ দিই। কোন সন্তান যদি দাবি করে আমার পিতা একজন নয়, আমার পিতা অনেকজন, এই কথা শোনার পরে কোনো পিতা কি সহ্য করতে পারে? বুঝেন না আমার কথা? কোন সন্তান যদি বলে আমার পিতা একজন না, আমার আব্বা একজন না, আমার আব্বা আরো আছে, এই কথা যদি বাপ কানে শোনে, ওই বাপ কি সহ্য করতে পারবে? এটা কি ভালো মানুষের কথা? এটা কি ভালো কথা? ভালো কথা না। কেন? পিতার ব্যাপারে অংশীদার বানানো যায় না। বানানো যায়? পিতার ব্যাপারে অংশীদার বানানো যায় না। বাপ এটা সহ্য করতে পারে না। আল্লাহ বলতেছে, বান্দারে আমি তোরে বানাইলাম, তোরে আমি সৃষ্টি করলাম, তোর সুন্দর একটা চেহারা দিলাম, তোর সুন্দর একটা কণ্ঠ দিলাম, তোর মাথার ভিতরে আমি আকল জ্ঞান দিলাম, আমি তোরে দুনিয়াতে আনলাম, আমি তোর রেজেকের ব্যবস্থা করতেছি, আমি তোর গায়ে শক্তি দিয়েছি, আমি তোরে অনেক কিছু দিয়েছি, এরপরে তুই আমার সাথে কেন আর একজনকে শরীক করো? কিভাবে শরীক করে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আল্লাহ হলেন সমস্ত ক্ষমতার মালিক। জোরে বলেন কে? আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। কোন ব্যক্তি বা কোন লোক যদি মনে করে না না সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ না, আরো কেউ আছে, তাহলে আল্লাহ ছাড়া অন্য কাউকে তার সমকক্ষ মনে করা হইল। কথা কন ঠিক কিনা? রিজকের মালিক আল্লাহ। আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানায়া দেয়, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি হইলাম তোমার রিজক দাতা, আমি তোমার রিজকের ব্যবস্থা করে দিই। এখন আমাদের সমাজে কথাবার্তার ভিতরে, চাল চলনের ভিতরে আমরা শিরিক করে ফেলি। কয় পোলাটার যদি চাকরি না হইতো, না খাইয়াই মরতাম। এরকম কথা বলে না অনেক সময়? ওই ডাক্তারের কাছে যদি না যাইতাম, তাহলে আমি এতদিনে মইরা ভূত হইয়া যাইতাম। আচ্ছা বলেন তো, রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক কি ডাক্তার না আল্লাহ? এখন যদি আপনি আল্লাহর সাথে ডাক্তারের মিলেই ফেলান, কথাটা এরকমের না বইলা যদি এরকমের বলা হয়, ওই জায়গায় ভালো একজন ডাক্তার দেখানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডাক্তার উসিলা মাত্র আমার রোগ ভালো করছেন আল্লাহ। এটা সুন্দর হয় না? সন্তানটাকে আল্লাহ রাব্বুল আলামিন সহি সালামতে বাহিরে নিয়ে গেছে, পূর্বাসে দিন কাটাইতেছে, কামাই করতেছে, আমার সন্তান টাকা পাঠাইতেছে, এই জন্য আমি খাইয়া পইরা ঘর বাড়ি কইরা ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। এটা সুন্দর কথা না? এভাবে আমাদের কাজে কর্মে কথাবার্তায় আমাদের অনেক শিরিক হয়ে যায়। আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো শরিক নাই। লা শারীকা লাহ, আল্লাহর কোনো কি নাই? শরিক নাই। আজকে আমাদের সমাজে বহু দরবার রয়েছে, বহু বেদাতি আড্ডাখানা রয়েছে। এমন কথাও আমি আমার নিজের কানে শুনছি। এমনও লোক আছে, আমি অমুক ব্যক্তির তদবির দিছি, আমি অমুক ব্যক্তির ঝাড় ফুঁক দিয়ে দিছি, তার সন্তান হয়ে গেছে। আমার কাছে নিয়ে আসছে, সন্তান হয়ে গেছে। আচ্ছা বলেন তো, সন্তান দেওয়ার মালিককে? একটু জবান খুলে বলেন কে? দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয় সন্তান দেওয়া। সন্তান দেয় একমাত্র আল্লাহ। এই ইয়াকিন আর বিশ্বাস যদি না থাকে, তাহলে মুমিন হওয়া যাবে না। কাফের বেঈমানেরা, যারা মুশরিক, এরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহ যে একজন আছে এটা কিন্তু বিশ্বাস করত, কিন্তু তারপরও তারা মনে করত আল্লাহর লগে আরো অনেকে আছে।
এই জন্য দেখেন না, কত মূর্তি বানায়া, কত কিছু বানায়া তারপরে এটাকে পূজা করে, এটার ইবাদত করে, আছে না নাই? এক আল্লাহর উপরে মুসলমানরা যদি বিশ্বাস করতে পারে, তাহলে ওই ব্যক্তি হলো খাঁটি মুমিন। ওই ব্যক্তি যে আল্লাহর উপরে আস্থা বিশ্বাস রাখে, ওই ব্যক্তি হলো খাঁটি ইমানদার। আমরা জবান থেকে বলছি না, কালেমা পড়ছি না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই বিশ্বাস করছি কি করি নাই? দিল থেকেই বিশ্বাস করছি না, মুখে বলছি ইকরার বিল লিসান, জবান থেকে বলছি তাসদীক বিল জানান, অন্তরের অন্তঃস্থল থেকে বলছি আমল বিল আরকান। এখন আমাদের শুধু কাজে দেখানো বাকি রয়েছে, কাজে কর্মে বাস্তবায়ন করাটা আমাদের বাকি রয়েছে। আমরা মুখে বলি আল্লাহ আছে, আমরা নামাজের ভিতরে সূরা ফাতিহার ভিতরে পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছেই সবকিছু চাই। বাহিরে নাইমা আমরা মানুষের কাছে হাত পাতি, বাহিরে নাইমা আমরা কত মানুষের কাছে কত বিষয় নিয়ে ধর্ণা ধরি। সাহাবায়ে কেরামদের আখলাক কি ছিল? সাহাবায়ে কেরামদের আখলাক ছিল, কোনো বিপদে যদি পড়তো সঙ্গে সঙ্গে যায় নামাজ বিছাইয়া নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া যাইতো। আর আমরা দৌড়াদৌড়ি করি দুনিয়ার মানুষের কাছে। একটা কথা ভালো করে মনে রাখবেন, দুনিয়ার মানুষ আপনাকে বিপদ থেকে রক্ষা করতে পারবে না যদি আমার আল্লাহর খাস রহমত আপনার প্রতি না থাকে। ভাইরা আমার, এজন্য আমরা শিরকি কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকব। এই কপাল দিয়া সেজদা পাবে একমাত্র আল্লাহ। কে পাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩-এর ভিতরে ৪টা জিনিসের কসম খায় আল্লাহ রাব্বুল আলামিন ৫ নাম্বার আয়াতে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষদেরকে বানাইছি অতি উত্তম সূরত দিয়া। এ বান্দা, তোর এই কপালটা আমি বানাইছি আল্লাহ, তোর চেহারাটা কোনো ফেরেশতা বানায় নাই, আমি আল্লাহ বানাইছি। এই চেহারা দিয়া, এই কপাল দিয়া আমার কুদরতি কদমে সেজদা দিবি। আজকে অধিকাংশ সময় দেখা যায় বিভিন্ন বন্ড মাজার প্রতারক, যারা ইসলামের দুশমন, যারা মানুষের ঈমানকে ধ্বংস করিয়া দেয়, তারা নিজের পায়ে মুরিদের সেজদা নেয়, আছে না নাই? সেজদা পাওয়ার উপযুক্ত আল্লাহ, তুমি আল্লাহর মতো আরেকজনকে সেজদা দিলা, এটা শিরিক, এটা গুনাহ কাবীরা, সব থেকে বড় গুনাহ। মাজারের কাছে যাই আমরা চাই, কয় ওই মাজারে উনি শোয়া আছে, উনি দেখে না, উনি এটা করতে পারে না। ওই মাজারওয়ালার কি ক্ষমতা আছে? সমস্ত ক্ষমতার মালিক তো আল্লাহ। মাজারওয়ালার কাছে আপনি জিয়ারত করার জন্য যেতে পারেন, কিন্তু মাজারওয়ালার কাছে কিছু চাইতে আপনি পারবেন না। যদি আপনি চান তাহলে আপনি শিরিক করলেন, আর এই শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিমকালেও ক্ষমা করবে না। ক্ষমা করবে একটা মেডিসিন ব্যবহার করতে পারলে, সেই মেডিসিনটা আজকে রাত্রে আমাদের প্রধান ঔষধ, সেটা হলো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এমন তওবা করতে হবে, তওবা শব্দের আবিধানিক অর্থ কি জানেন? তওবা এমনভাবে করতে হয়, আমি যে অন্যায় কাজ করছি, আমি যে গুনাহ করছি, দুনিয়ার কেউ দেখে নাই, দেখছেন কে? সর্বপ্রথম আমাকে ওই গুনার ব্যাপারে আমাকে ঘৃণা পোষণ করতে হবে। ওটা যে আমি করছি খারাপ, ওটার ব্যাপারে ঘৃণা করতে হইবে, ওটার ধারে কাছেও আর যাওয়া যাবে না। ওই গুনাহ আর কাজ আমার থেকে আর পশ্চিমকালেও হবে না। এটা সর্বপ্রথম আমাকে ওই গুনাহ থেকে ফিরে আসতে হবে। এরপরে আল্লাহর কাছে মাথাটা নিচের দিকে হইয়া, নত হইয়া মনে মনে আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি রে মালিক, কেউ জানে না, আমার মা জানে না, আমার বাপ জানে না, আমার বউ জানে না, আমার পোলাই জানে না, আমার মেয়ে জানে না, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ জানে না। আল্লাহ গো, আমি রাতের অন্ধকারে গুনাহ করে ফেলেছি, মালিক গো তুমি ছাড়া আর কেউ জানে না, আল্লাহ তুমি আমার গুনাহটাকে ক্ষমা করে দাও। এমনভাবে তওবা করতে হবে, যেই গুনাহ হয়ে গেছে ওই গুনার ধারে কাছে আর যাওয়া যাবে না। কিন্তু আমাদের মুসলমানদের এমন অবস্থা হয়েছে, মসজিদে বৈশা হুজুরের কথা শোনার পরে দিলটা একটু হালকা হয়, মনে হয় যেন আর ওই গুনাহ করব না, আর ওই গুনার কাছেও যাব না।
কিন্তু মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরেও মনে মনে চিন্তা করি হায়াত তো এখনো আছে, আজরাইল তো আর ফলে আমার কাছে আসবে না, দাড়ি তো আর পাকে নাই, চামড়া তো আর ডিল হয় নাই, এখনো তো সময় আছে। তাই সময় থাকতে একটু কইরা নি, একটু বুড়ো হয়ে গেলে তারপরে তওবা তুল্লা কইরা ভালো হইয়া যাবো। আচ্ছা বলেন তো আজরাইল কোন সময় আসবে এই টাইম ঠিকানা আপনাদের কারোর কাছে দিয়েছে নাকি? কথা বলেন, দিয়েছে? আমি আপনাদের সামনে আজকে কথা বলতেছি, কিছুক্ষণ পর যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমার চেহারের কর্নার আইসা বলে হুজুর ওয়াজ বন্ধ করেন, আপনার সময় শেষ, আপনারা যদি বলেন কে ভাই তুমি কে, আমি হুজুরকে জান কবজ করতে আসছি, আপনারা যদি সবাই মিললেও বলেন হুজুরের আলোচনা কেবলমাত্র শুরু করছে, হুজুরে আজকে আমাদের নিয়ে দোয়া করবে, হুজুরের আজকে রাতটা একটু সময় দেন, কালকে সকালে হুজুরের নিয়ে যাইয়েন। আচ্ছা বলেন আপনারা সবাই মিললে যদি এই আবদার করেন রাখবে? কেউর ব্যাপারে কোনো আবদার রাখা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। বান্দারে যখন তোমার সময় হয়ে যাবে, হায়াতের শেষ সময়টাই তুমি যখন উপস্থিত হয়ে যাবা, তুমি দুনিয়ার যে কোনো প্রান্তে থাকো না কেন, তুমি যেই হালতে থাকো না কেন বান্দা, আজরাইল তোমার সামনে হাজির হইয়া যাবে, তুমি এক সেকেন্ড সময় পাবা না। পাবো? পাবো ভাইরা আমার, এজন্য আজকে রাত্রে আমাদের সর্বপ্রথম তওবা করা লাগবে। যত গুনাহ করে ফেলেছি, আয় আল্লাহ রাত্র গভীর হয়ে যাইতেছে, আল্লাহর কাছে বলবেন কি এটা শিখাইয়া দিতেছি, আল্লাহর কাছে দুইটা হাত জাগাইয়া মালিকের কাছে বলবেন মালিক গো, জীবনে বহু গুনাহ করে ফেলেছি রে মালিক, দুনিয়ার কেউ জানে না রে মালিক, তুমি তো জানো, জানার পরে কারোর কাছে বলিয়া দাও নাই, যদি বলিয়া দিতা সমাজের মানুষ আমাকে সমাজ থেকে বহিষ্কার করে দিত। ও দয়ার মালিক, রাত্র গভীর, দুনিয়ার সমস্ত মানুষের দরজা বন্ধ, আয় আল্লাহ তোমার দরজা খোলা, তোমার দরবারে আজকে আমি জীবনের সমস্ত গুনার জন্য তওবা করলাম, আর জিন্দেগিতে কোনো নাফরমানি করব না, আর গুনাহ করব না মালিক, তুমি আমারে মাফ করিয়া দাও। এইভাবে যদি মালিকের কাছে আমি যদি তওবা করিয়া কাইন্দা যদি বলতে পারি, দুনিয়ার মানুষের কাছে অন্যায় করার পরে বারবার মাপ চাওয়ার পরে বলে যা তোরে মাফ কইরা দিছি, দেয় কি দেয় না? পিতা সন্তানকে যতই রাগারাগি করুক, যতই অন্যায় করার পরে ঘর থেকে বাহির করিয়া দেয়, রাত্রিবেলা যখন সন্তান ঘরের বাইরে থাকে ওই বাপ ঘুমাইতে পারে না, মা কান্নাকাটি শুরু করে দেয়, আহারে আমার সন্তান কোথায়? ওই আল্লাহ তো দুনিয়ার মানুষের চাইতে ৯৯ গুণ বেশি মায়া, ওই মালিকের দরবারে যদি কান্দিয়া বলতে পারি মালিক আর জিন্দেগিতে গুনাহ করব না, আমার মালিক মাফ না করিয়া পারবে না। ও আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে একটু বলবার চাই, আজকে রাত্রে মালিকের কাছে সর্বপ্রথম মাথাটা নত করিয়া দিয়া মালিকের বলবেন মালিক আর গুনাহ করব না। মালিকের দরবারে একটু তওবা করিয়া 2 রাকাত নামাজ পড়বেন, এমন ভাবে নামাজ পড়বেন মনে হইবে যেন দুনিয়ার শেষ নামাজ আমার এটা, আর আমার সুযোগ দেওয়া হবে না। আল্লাহ রসুল আলীরে ডাক দিয়ে বলে, আলী তুমি মৃত্যুর কতটা দূরে মনে করো? আলী বলতেছে, আমি যেই নামাজের জন্য ওযু করলাম, দ্বিতীয় নামাজের জন্য ওযু করতে পারবো এর গ্যারান্টি আমি আলী দিতে পারি না। নবী বলতেছে, আলী তুমি ভুল পথে আছো, তুমি সঠিক বলো না আলী, তুমি যে নামাজের ডান দিকে সালাম ফিরাও আবার যে বাম দিকে তুমি সালাম ফিরাবা এর কোনো গ্যারান্টি নাই। ও আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আপনাদেরকে একটা ঘটনা শোনাইয়া দিই।
আল্লাহ রসুলের একজন সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান, উনি হলেন মদিনার লোক। সালাবাতুল আনসারী, উনি মদিনায় অবস্থান করতেছে। দুই সাহাবী একাত্রে একই বাড়িতে বসবাস করে। সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে যাওয়ার সময় সালাবাতুল আনসারীরে ডাক দিয়ে বলতেছে, সালাবারে, আমি যুদ্ধের ময়দানে যাইতেছি। ও সালাবা, আমার ফ্যামিলিটা তোমার দায়িত্বে রেখে গেলাম, তুমি আমার ফ্যামিলিটারে দেইখা রাখো। তওবা কারে বলে আর তওবা আল্লাহ কিরম গ্রহণ করে এটা একটু শুনাইবার চাই আপনাদেরকে। সালাবাতুল আনসারী যুদ্ধের ময়দানে যখন সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে চলিয়া গেল, সালাবা এদিক থেকে সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে দেখাশোনা করতেছে। কয়েকদিন পরে শয়তান এমনভাবে ওয়াসওয়াসা দিল, এমনভাবে শয়তান ওয়াসওয়াসা দিতেছে, নিজের নফস ধোঁকা দিতেছে। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী অনেক সুন্দরী ছিল, সালাবাতুল আনসারী। শয়তান বলতেছে, সালাবাতুল আনসারী রে, সাঈদের স্ত্রী অনেক সুন্দর, সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে নাই, সুযোগটা কাজে লাগাও। ও যুবক ভাইরা, দিলের কান দিয়ে শুনবেন, আল্লাহর দরবারে যদি তওবা করতে পারেন আমার মালিক মাফ করিয়া দিবে। সালাবা যখন ঘরের দরজার পর্দা ফাঁক করিয়া যখন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরল, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়া বলে, সালাবা রে, তোমার মতলব তো ভালো না, তুমি তো গুনাহের দিকে অগ্রসর হইতেছ। সালাবা, যদি তুমি অপকর্ম করেই ফেলো, জেনায় যদি লিপ্ত হয়ে যাও রে সালাবা, তুমি কি জানো এটা আল্লাহর কাছে কতটা খারাপ কাজ, এটা কত ঘৃণিত কাজ, কত বড় গুনাহের কাজ? তুমি আল্লাহর দরবারে কি জবাব দিবা? কঠিন জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে। সালাবা যখনই সালাবা এই কথা শুনলেন, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ছেড়ে দিয়া এক দৌড়ে পাহাড়ের টিলায় যাইয়া আল্লাহর দরবারে ডাক দিয়া বলতেছে, মালিক গো, আমি তো অনেক বড় পাপ করে ফেলেছি রে মালিক, আমি তো গুনার কাজ করে ফেলেছি, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। সালাবা পাহাড়ের টিলায় বসে কান্না করতেছে। এমনি সময় একজন সাহাবী ডাক দিয়া বলে, সালাবা রে, কি হয়েছে তোমার, কেন তুমি এরকমের কান্দাও? সালাবা ডাক দিয়া বলতেছে, আমাকে রশি দিয়া বাঁধো, আমাকে অপমানিত গোলামের নয়, আমাকে বান্ধা ফেলো, আমি অনেক বড় গুনাহের কাজের দিকে যাইতেছিলাম, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমাকে রশি দিয়া বাঁধো, আমাকে হযরতে আলীর দরবারে নিয়ে চলো। সালাবার হাতে রশি লাগাইয়া অপমানিত গোলামের নাই যখন আলীর দরবারে নিয়ে গেল, হযরত আলী ঘটনা শুনে বলতেছে, সালাবারে, তুমি যেই অপকর্ম করেছো, যেই অন্যায় করেছো, অন্য একজনের স্ত্রীর হাত তুমি চেপে ধরেছ, তোমার এই গুনাহ আল্লাহ মাফ করবে কিনা জানি না। এবার সালা ডাক দিয়া বলতেছে, তুমি আমারে ওমরের দরবারে নিয়ে চলো। ওমরও বলতেছে, আল্লাহ তোমাকে মাফ করবে কি করবে না সেটা আমি জানি না। এবার আবু বকরের কাছে নিয়ে যাওয়া হলো। আবু বকর শুনতেছে, এই সালাবা, আল্লাহ তোমাকে ক্ষমা করবে কি করবে না জানি না। এবার সালা বলতেছে, আবু বকর আমাকে বিদায় দিতে পারে, ওমর আমাকে বিদায় দিতে পারে, আলী আমাকে বিদায় দিতে পারে, ও আমার সাহাবী, ও আমার বন্ধু, আমাকে নিয়ে যাও রাহমাতাল লিল আলামিনের দরবারে, আমাকে নিয়ে যাও। রাহমাতাল লিল আলামিনের দরবার যখন নিয়ে গেল, আল্লাহ রাসূল ঘটনা শুনে নবীও কষ্ট পাইলেন, রাগান্বিত হয়ে গেল। এবার বলতেছে, সালাবারে, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও, আল্লাহ তোমাকে মাফ করবে কি করবে না এটা আল্লাহর ব্যাপার। এবার সালাবাতুল আনসারী চোখের পানি ছেড়ে পাহাড়ের টিলায় যাইয়া আল্লাহর দরবারে কান্না শুরু করে দিছে। এমন কান্না শুরু করে দিছে, আল্লাহ তার দোয়াকে কবুল করে নিছে, তার তওবা এমন ভাবে কবুল করে নিছে। এবার আল্লাহ রাসূলের কাছে জিবরাইলকে পাঠাইলেন, ও জিবরাইল, তুমি চলে যাও, আমার হাবিবকে যাইয়া বলো কেন সালাবাতুল আনসারী তার দরবার থেকে তিনি তাড়াইয়া দিল। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমার কোনো বান্দা যদি গুনাহ করার পরে
অনুতপ্ত হয়, অনুশোচনা কাজ করে দিলের ভিতরে, আমি ওই বান্দাকে সঙ্গে সঙ্গে মাফ করিয়া দিই। তুমি আমার হাবিবকে বলো সালাবাতুল আনসারীর জন্য তার দরবারে নিয়ে আসে। আমি আল্লাহ সালাবাতুল আনসারীর তওবা গ্রহণ করলাম, আমি তার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ওমর, ও আলী, যাও আমার সালাবাতুল আনসারীর ডাইকা নিয়ে আসো। হযরত ওমর আর আলী যখন চলে গেল, যাই খোঁজ করতেছে, কোথাও সালাবাতুল আনসারীর পাইতেছে না। সালাবাতুল আনসারী এইবার পাহাড়ের টিলায় বৈশা রাতের বেলায় কান্নাকাটি শুরু কইরা দিছে। কান্নাকাটি শুরু করে দেওয়ার পরে এবার রাতের অন্ধকারে আল্লাহ রসুলের সাহাবীরা খোঁজ করতেছে। খোঁজ করতে করতে একটা সময় দেখলো কান্নার আওয়াজ। সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারীকে যেয়ে বলতেছে, ভাই সালাবাতুল আনসারী, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে রসুলের কাছে জিবরাইলকে পাঠাইলেন। আল্লাহ আপনার তওবা গ্রহণ করেছে, আপনাকে আল্লাহ রসুল যেতে বলছেন। এবার সালাবাতুল আনসারী রসুলের দরবারে চলে আসলেন। রসুলের দরবারে আসার পরে আল্লাহ রসুলের দরবারে এমন একটা সময় আসছে, এমন একটা সময় আসছে যেই সময় আল্লাহ রসুল ফজরের নামাজ পড়া শুরু করছেন। আর আল্লাহ রসুল ফজরের নামাজ যখন সূরা তাকাসুর তেলাওয়াত করতেছেন, এমন সময় সালাবা নামাজের পিছনে বৈশা এমন জোরে চিৎকার মারছে। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে তাকায়া দেখতেছে সালাবা জমিনের ভিতরে গড়াগড়ি খাইতেছে, ছটফট করতেছে। আল্লাহ রসুল নামাজ শেষ করার পরে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমার সালাবার মুখে পানি দাও, তার মাথায় পানি দাও। এমন সময় একজন বয়স্ক সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারীর মুখে হাত দিয়া দেখতেছে সালাবা আর দুনিয়ায় বেঁচে নাই। সালাবাতুল আনসারী দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছে। আল্লাহ রসুল বলতেছে, আমার সালাবার জানাজার ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। আল্লাহ রসুল বলতেছেন, আমি নিজ হাতে আমার সালাবাকে দাফন করব। যখন জানাজা নামাজ পড়ার জন্য যখন সালাবাতুল আনসারীকে নিয়ে যাওয়া হয়, তখন হযরত ওমর বলেন, আমি আল্লাহ রসুলের দিকে তাকায়া দেখতেছি, আল্লাহ রসুল এইভাবে উকি মাইরা মাইরা পাও দিতেছে, পাও জাগাইয়া জাগাইয়া পাড়া দিতেছে। আমি রসুলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এভাবে পাড়া দিতেছেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আল্লাহ রসুল বললেন, ওমর, আমি যা দেখি তুমি তা দেখো না। সালাবাতুল আনসারীর তওবা আল্লাহ এমনভাবে গ্রহণ করছে, এই সালাবাতুল আনসারীর জানাজার নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে অসংখ্য অগণিত ফেরেশতা পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে এমনভাবে আল্লাহর কাছে তওবা করব, এমনভাবে তওবা করব, আল্লাহ আমাদের তওবা গ্রহণ করার পরে আল্লাহ যেন আমাদেরকে আজকে মাফ করে দেয়। সকলে বলেন আমিন। দুই নম্বরে যে বিষয়টা, যে ব্যক্তি মানুষের সাথে খারাপ আচরণ করবে, বদনাম করবে, গীবাত করবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। যারা গীবাত, পরনিন্দাকারী, একজনের অনুপস্থিতিতে আরেকজনের গীবাত শিকায়ত করে বেড়ায়, এরাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে ক্ষমা করবে না। মা বাবার সাথে যারা নাফরমানি করেন, মা বাবার সাথে কথা বলেন না, মা বাবাকে জিজ্ঞাসা করেন না, এদেরকে আল্লাহ এই রাত্রে ক্ষমা করবে না। ভাইরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলবার চাই, যারা মা বাবার সাথে নাফরমানি করেছেন, মা বাবার সাথে আজকে রাত্রে যাইয়া মার পা দুইটা ধরাইয়া বলবেন, মা গো, তুমি আমাকে মাফ করিয়া দাও। তুমি যদি মাফ না করো মা, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আব্বার পা দুইটা জড়াইয়া বলবেন, আব্বা, আমি যে অন্যায় করেছি, ভুল করেছি, আব্বা আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি যদি অনুনয় বিনয় করে মা বাবার কাছ থেকে দোয়া নিতে পারেন, মা বাবার কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারেন, আমার তো বিশ্বাস দুনিয়ার এমন কোনো মা বাপ নাই, নিঠুর মা বাপ নাই যে আপনাকে ক্ষমা না করে পারবে না। এমন কোনো মা বাপ নাই। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো, মা বাবার কাছে ক্ষমা চাবো। মুসলমানের ভাই ভাই, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আজকে আমরা এমনভাবে তওবা করিয়া আমরা এক মুসলমানের সাথে এমন সম্পর্ক লাগাইয়া দিব, এক মুসলমান আর এক মুসলমানের রক্তের বন্ধন না থাকলেও আমরা মুসলমান, আমাদের কালেমা কিন্তু এক, রক্তের বন্ধনের প্রয়োজন নাই, কালেমার বন্ধন আছে, এটাই যথেষ্ট। বলেন ঠিক কিনা? এই জন্য
আমরা এক মুসলমানের প্রতি আর এক মুসলমান ভালো ব্যবহার করব, বিদ্বেষ করব না, আমরা কাউর নিন্দা করব না, কাউর কোনো গিবাত করব না, পিছনে বৈশা বদনামি করব না, এটা আল্লাহ পছন্দ করে না। আল গিবাদু আশাদ্দু মিনাল জিনা, যে ব্যক্তি গিবাত করলো সে যেন জেনা পরিমাণ গুনাহ করলো, বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এজন্য আজকে আমরা ইবাদত বন্দেগী এখন করব। কিভাবে ইবাদত করব? এখন অনেকের প্রশ্ন থাকে, হুজুর শবে বরাতের নামাজ কত রাকাত? এই প্রশ্ন আছে না নাই? কথা কেন, এই প্রশ্ন আছে না নাই? আপনারা একটু কষ্ট পাইছেন না? আপনাদের কষ্ট হইতেছে? অনেকদিন পর আসলে অনেক কথা বলার দরকার, এটা আমাদের মৌলিক দায়িত্ব। একটু বলতেছি, এই কথাটা বললেই আমরা সবার থেকে আমরা একটা পরামর্শ নেব, সবাই যেটার উপরে রায় দেবে সেটাই। আগে একটু আমি এখন একটু কথা বলি, 2 মিনিট কথা হলো এই যে আমরা আমাদের প্রশ্ন থাকে, হুজুর শবে বরাতের নামাজ কত রাকাত? ভাইরা আমার, সহিহ হাদিস দ্বারা আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন। এখন তো আর গোজামিল করার কোনো সুযোগ নাই। আমি বললাম যা সত্য না মিথ্যা এটা যাচাই করার জন্য এখন প্রত্যেকের হাতে মোবাইল ফোন আছে, কথা কান ঠিক কিনা? শবে বরাতের নামাজ নির্ধারিত কোনো এরকমের নামাজ নেই যে আপনাকে 12 রাকাত পড়তেই হবে। একটা প্রথা কিন্তু আছে 12 রাকাত নির্ধারিত করে রাখে, এটা নয়। তাহলে হুজুর কি করব? শবে বরাতের নামাজ লাইলাতুল নিসফি মিন শাবান, এই রাতটাকে আল্লাহ রাসূল কিভাবে পরিচয় করাই দিয়েছে এটুকু বলবো। এই রাতটাকে আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পরিচয় করায় দিয়েছে। এক রাত্রে আল্লাহ নবী এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই বিছানায় ঘুমানো ছিল এই শাবান মাসের মধ্য রজনীতে। রাতের ঘুমের পরে একটা সময় আয়েশার ঘুম ভেঙে গেল, তাকাইয়া দেখতেছে আল্লাহ রাসূল তার বিছানায় নাই। আয়েশা চিন্তা করতেছে, হয়তোবা আমার স্বামী অন্য কোনো স্ত্রীর হুজরার ভিতরে গেছে, নয়তোবা মসজিদে নামাজ পড়তে গেছে, নয়তোবা কোনো জায়গায় গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বাহিরে ঘুরতেছে আর খুঁজতেছে, কোথাও আল্লাহর নবীকে দেখে না, কোনো স্ত্রীর ঘরেও দেখে না, মসজিদের ভিতরেও দেখে না। আম্মা জান আয়েশার পেরেশানি বাইরে গেল। আম্মা জান খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে জান্নাতুল বাকি, যেখানে অনেক সাহাবীদের কবর রয়েছে, জান্নাতুল বাকির কাছে যাই আম্মা জান আয়েশা সিদ্দিকা শুনতে পাইল রাসূলের কণ্ঠে কান্নার আওয়াজ। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমি তো মনে করেছি আপনি মনে হয় মসজিদে নামাজ পড়তেছেন, কিন্তু আপনাকে তো এমনটা কোনো সময় দেখি না। জান্নাতুল বাকি কবরস্থানের পাশে আপনাকে কাঁদতে দেখি নাই। এত রাত্রে কেন আপনি জান্নাতুল বাকির কাছে আসলেন? তখন আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আজকে রাতের ব্যাপারে কি তুমি কিছু জানো? আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি কিছু জানি না। আল্লাহর নবী বললেন, আয়েশা শোনো, আজকে হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার অনেক বান্দাদেরকে ক্ষমা করে দেয়। এই রাত্রে যেই ব্যক্তিরা মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কবরের পাশে যাইয়া দুটি হাত জাগায় আল্লাহর কাছে মাপ চাবে, ওই কবরবাসীদেরকে মাফ করে দিবে, নিজের জিন্দেগীর গুনার জন্য মাপ চাবে, তাদেরকে মাফ করে দিবে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমি কেন এখনো এখানে দাঁড়ানো? আমিও ওযু কইরা নামাজে দাঁড়ায় যাই, আমিও তওবা করা শুরু করি, আমিও আমার গুনাহের জন্য আল্লাহর কাছে মাপ চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিসটা স্পষ্ট বোঝা যায়, লাইলাতুন নিসফি মিন শাবানের এই রাত্রে আল্লাহ রাসূল গোটা উম্মতের জন্য দোয়া করেছেন এবং আল্লাহ রাসূল বলছে এই রাতটা হলো মুক্তির রাত্র। এই রাত্রে আমরা আমার মা বাবার জন্য দোয়া করব, আমার আত্মীয় স্বজনের জন্য দোয়া করব, আমাদের ভিতরে অনেক অসুস্থ আছে তাদের জন্য দোয়া করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। এই রাত্রে সর্বপ্রথম আমরা কি করব? এখন সর্বপ্রথম আমরা বাতিগুলো মোটামুটি অফ হয়ে যাবে, এরপরে নিরবিলে বৈশা আমরা প্রথমে ইস্তেগফার করব। কি করব? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও,
আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। মাথাটা নিচের দিকে দিয়া আমরা তওবা ইস্তেগফার কইরা ওইটা দাঁড়াইয়া 2 রাকাত নামাজ এমনভাবে পড়ব মনে হবে যেন জীবনের শেষ নামাজ। 2 রাকাত নামাজ শেষ কইরা আমরা একটু তাসবিহ পড়ব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহগুলো আমরা পড়ব। এরপরে দুরূদ শরীফ পড়ব। লম্বা দুরূদ যদি না পারি তাহলে আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে, আমি রাসূল বলতেছি আল্লাহ তার উপরে 10টা রহমত নাযিল করবে। বলেন সুবহানাল্লাহ। দুরূদ মানে কি জানেন? দুরূদ মানে রাসূলের জন্য দোয়া করা। দুরূদ মানে কি? রাসূলের জন্য কি? আমরা যদি এই রাত্রে রাসূলের জন্য দোয়া করতে পারি, মদিনা থেকে আমাদের জন্য রাসূল দোয়া করবে কি করবে না? রসুলের প্রতি মহব্বত রেখে আমরা দুরূদ করব। যদি লম্বা দুরূদ না পারি, দুরূদ ইব্রাহিমী না পারি, অন্যান্য যে দুরূদ আছে এগুলো যদি না পারি, তাহলে এতটুকু শুধু বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা দোয়া আমরা বেশি পরিমাণ পড়ব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর একটা দোয়া পড়ব, যারা পারি তারা এইভাবে বলবো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া আরহামার রাহিমিন, আল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এরকম অনেক দোয়া